সর্বপ্রথম মহাবিশ্ব এবং ব্রহ্মাণ্ডে অনেক সূর্য, অনেক পৃথিবী, অগণিত তারা নক্ষত্র থাকলেও কোনো জীব বা কোনো জীবের অস্তিত্ব ছিল না। মহাবিশ্ব থেকে পৃথিবী, সূর্য এবং চাঁদ এসেছে। পৃথিবীতে জীবনের জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এক জীব থেকে বহু জীবের উৎপত্তি হয়েছে। তারপর বনমানুষ থেকে উন্নত হয়ে মানুষে পরিণত হয়েছে। মানুষের কোনো জ্ঞান ছিল না, তাদের শুধু পেটের ক্ষুধা ছিল এবং ক্ষুধা মেটানোর জন্য যা কিছু পেত তাই খেয়ে নিত। অতঃপর স্বয়ং ঈশ্বর অবতার রূপে এসে নিজের অংশ পৃথিবীর মানুষরূপী মানব প্রবৃত্তিতে প্রেরণ করেন, যিনি সাধকের রূপ ধারণ করে মানুষকে সঠিকভাবে বাঁচার পন্থা শিখিয়েছেন। এবং ঈশ্বর যুগে যুগে নানা রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। যখনই মানবজাতি পথভ্রষ্ট হয়েছে, তখনই ঈশ্বর তাঁর অংশকে অবতার রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই ঈশ্বরেরই একটি অংশ গৌরাঙ্গ চৈতন্য মহাপ্রভুর ত্রয়োদশ উত্তর পুরুষে কার্তিক অমাবস্যার রাতে ঢাকা জেলার মেদিনীমণ্ডল গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তিনি স্বয়ং জন্মগ্রহণ করেন, যাকে সারা বিশ্ব বীরেন্দ্রচন্দ্র চক্রবর্তী ও শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ নামে চিনেছে, যিনি তার অষ্টাক্ষরী বীজমন্ত্র রাম নারায়ণ রাম সংজ্ঞায়িত করে দিব্য জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন পৃথিবীর কোনায় কোনায়।